যতই করো করার নেই, পরীক্ষা তো দিতেই হবে। জেনে নিয়ে একটু আমাদের গুণধর ছাত্রছাত্রীদের প্রিপারেশন কেমন চলছে। প্রথমে অনুষ্ঠান ও অনুষ্ঠান লেখাপড়া কেমন চলছে? এবার ক্লাস টেনের পড়ার সামনে এক্সাম, কেমন লাগছে তোমাকে? আচ্ছা, এবার সামনে গিয়ে সামনে ও সামনে 7 দিন পর মাঠে পরীক্ষা, 7 দিনের কি প্ল্যান? এই 7টা দিন আমাদের একটা লড়াই, আর এই লড়াই আমার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে মারবো এখানে। এবার দেখে নেব কিছু সিচুয়েশন। এক্সামের আগের রাতে আপনারা যখন প্রথমবারের জন্য পরীক্ষা পুরো সেমিস্টার ভণ্ডামি করার পর পরীক্ষার আগের দিন রাতে যখন আপনি তন্ময়ের সঙ্গে পড়তে বসে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, সবুজ সবুজ, গাছের পাতা রঙে সবুজ পরীক্ষার হলে সবকিছুই কেমন সাদা হয়ে যায়। আচ্ছা, পরীক্ষার টপার গুলো তোমাদের ভয় লাগে না পরীক্ষা নিয়ে? এক্সাম কিছুদিন পরে, আর তাই রুবিনের বর্তমান অবস্থা। এক্সামের দিন সকালে ক্লাস 10-এর ফারহানা তাওয়াসসুমের অবস্থা। এবার এক্সাম থেকে বেরিয়ে আজিজা এবং ইকবালের অবস্থা। পরীক্ষার পরের দিন তাহাজ্জুদের নামাজে ক্লাস 12-এর মেহবুবার অবস্থা। আল্লাহ কত পৌঁছে আর কেউ জানে না, আমি নিজেও জানি। আল্লাহ একবার মনে হয় আমি সব ঠিক দেখছি, আরেকবার মনে হয় কাছে একটু সবই ভুল দেখছি। আল্লাহ এত তুমি ছাড়া আমার আর কেউ কষ্ট হয়ে যেতে পারবে না। আল্লাহ আমার তোমার কাছে আমি একটাই আছি, তুমি আমার আত্মীয় একটু কোনো মতো উঠে কিছু চাই না। আল্লাহ তুমি আমার পরীক্ষা দিতে পারছো না। আল্লাহ আমি তো পারছি না। আল্লাহ আমি তো পারছি না। রেজাল্ট ঘোষণার দিন বিকালের দিন मैंने खुदा से पढ़ाई की, मैंने अपने दोस्तों को भी नहीं बताया कि मैंने पढ़ाई की है। मैंने कहा नहीं मैंने पढ़ाई नहीं की, मैं तो पढ़ती भी नहीं हूँ, मैं तो सोती रहती हूँ। मैंने नहीं बताया मैंने पढ़ाई की। এবারে পরীক্ষার রেজাল্টের 7 দিন পর তীর্থ ও তার বন্ধু যেই দেশে পড়াশোনা করে তোমার লাভ হয় না, সেই দেশে পরীক্ষা তাদের লাভ কি? আমি সুস্থ যুক্ত সোনামণিরা তোমরা তোমাদের পরীক্ষা চালিয়ে আমার প্রচার করে লক্ষ্য করে চলে আসছো। তার বিনিময়ে তাদের গরম গরম কেনা এখানে শেষ করছি। আমাদের অনেক অনুষ্ঠান এখন বাকি আছে, তবে প্লিজ এখানে কিছু মজা করার জন্য ছিল, অ্যারেস্ট করবেন না প্লিজ কেউ। তবে হ্যাঁ, খতম করার আগে এক্সাম ভালো হওয়ার জন্য যেটা
করবে। आंसर को बड़ा करने के लिए सबसे पहले पेज को छोटा करना होगा, इसलिए हम दोनों साइड से एक लाइन बना लेंगे। बिल्कुल इस तरह एग्जाम शुरू करने से पहले आपको 3 सेंटेंस लिखने होंगे, जो लिखने के बाद आपको कोई फेल नहीं कर सकता। शुरुआत में आपको लिखना है ओम सरस्वती नमः, फिर आपको लिखना है रब्बी जिदनी इल्म, एंड फाइनली हम लिखेंगे ट्रस्ट इन द लॉर्ड विद ऑल योर हार्ट। क्योंकि हमने भगवद गीता, कुरान एंड बाइबल तीनों ग्रंथों से मदद ली है, इसलिए सामने वाला टीचर किसी भी रिलीजन का हो वो हमें फेल नहीं कर सकता। अभी हमने हमारे पेपर के जरिए सामने वाले टीचर के दिल में हमारे लिए सॉफ्ट कॉर्नर पैदा कर लिया है, इसलिए अब आपका पास होना निश्चित है।